এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল ছবির আর কি রিভিউ করব। তো সেই সিনেমাটা হচ্ছে 2016 সালের সিনেমা, সেটা কিন্তু বুঝতেই পারছেন অনেক পুরনো। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ইরাইভি। তো ইরাইভি একটা খুবই নাম করা সিনেমা, আর তার যে ডিরেক্টর, তারও যথেষ্ট নাম রয়েছে কলিউড ইন্ডাস্ট্রিতে, এমনকি নর্থ সেকশনের অডিয়েন্সও কিন্তু তার নাম জানে। তো তার নাম হচ্ছে কার্তিক সুব্বরাজ। তো কার্তিক সুব্বরাজের জিগার ঠান্ডা ডাবল এক্স আপনাদের নিশ্চয়ই অনেকেরই দেখা। জিগার ঠান্ডার তো আবার রিমেকও হয়েছিল, আপনারা সবাই জানেন, হিন্দিতে বচ্চন পান্ডে, নিশ্চয়ই মনে আছে। আর জিগার ঠান্ডা ডাবল এক্স, এটাও যথেষ্ট নাম করা সিনেমা ছিল। 2023 সালে আর কি সিনেমাটা রিলিজ হয়েছিল। ওই সিনেমাতে রাঘব লরেন্স ছিল। সিনেমাটা কালেকশনও দারুণ করেছে। তো আপনারা সবাই জানেন জানেন যে কার্তিক সুব্বরাজের সিনেমাগুলো বাকি কমার্শিয়াল সিনেমার থেকে সবসময় আলাদা। বাকি কমার্শিয়াল সিনেমাগুলো একটা ইউজুয়াল ট্রিটমেন্ট হয়, কিন্তু কার্তিক সুব্বরাজের সিনেমায় অলওয়েজ একটা কিছু আনইউজুয়াল ব্যাপার স্যাপার থাকেই। আর তার সিনেমাতে কিন্তু অনেক বিদেশি ফিল্ম মেকার্সদের আর কি একটা ইন্সপিরেশন আমরা দেখতে পাই। যেমন কার্তিক সুব্বরাজ মানে বলতে গেলে একটু কোয়েন্টিন ট্যারেন্টিনোর থেকে উনি ইন্সপায়ার্ড। আর ওনার সিনেমাগুলো মানে হাটকে টাইপের হয়, কনসেপ্ট বা তার ট্রিটমেন্ট অনেকটাই হাটকে, অন্য কমার্শিয়াল সিনেমার থেকে একটু আলাদা। তো তার সিনেমাতে কোয়েন্টিন ট্যারেন্টিনো বা এরকম কিছু বিদেশি আর কি ফিল্ম মেকারদের ইন্সপিরেশন তার সিনেমায় বেশ পাওয়া পাওয়া যায় খুব ভালোভাবে। তো এই ইরাইভিও কিন্তু অনেকটা সেই ধরনের সিনেমা। মানে এটা কিন্তু একটা সিরিয়াস একটা কনসেপ্টের সঙ্গে ডিল করছে, কিন্তু একটু আনইউজুয়ালভাবে। আর তখনও ইরাইভি আর কি একটা বেশ নাম করা সিনেমার মধ্যে ছিল। তো সেই সিনেমাতে লিড কাস্টে রয়েছে এস জে সূর্যা, ববি সিমহা, বিজয় সেতুপতি, অঞ্জলি বলে একজন অ্যাক্ট্রেস, যাকে প্রচুর তেলেগু আর কি তামিল সিনেমাতে আপনারা দেখেছেন। তাছাড়া আরও অনেকেই আছে আর কি লিড কাস্টে। এবারে প্লটে চলে আসছি। তো এই সিনেমাটা শুরু হচ্ছে আর কি মহিলাদের নিয়ে, ঠিক আছে। তিনটে আলাদা সিনে তিন রকম মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম সিনে, ঠিক আছে, এবারে স্কুলে যাওয়া মেয়েরা। তো তারা এখন নিজেদের মধ্যে আর কি তারা ডিসকাশন করছে যে স্কুল থেকে পাস আউট হওয়ার পর তারা কীরকম ছেলে চায় বিয়ের জন্য, ঠিক আছে। তো অঞ্জলি বলে যে অ্যাক্ট্রেস, তাকে আমরা সেই সিনে দেখতে পাই। তো তো সে আর কি নিজের কথা বলে যে আর কি সে কীরকম ছেলে চায়, হ্যাঁ না তেনা। আর ঠিক তার পরের সিনে আমরা দেখতে পাচ্ছি একজন কর্পোরেট এমপ্লয়ি, ঠিক আছে। সে নিজের কলিগের সঙ্গে কথাবার্তা বলছে, তার বিয়ে থা চলছে তখন, ঠিক আছে। সে বিয়ের জন্য তৈরি হচ্ছে। তো আর কি তার হাজব্যান্ড ফিল্ম ওয়ার্ল্ডের সঙ্গে যে জড়িত, সেখানে আমরা আর কি তার কথাবার্তা শুনে বুঝতে পারছি। আর যেহেতু ফিল্ম ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, তার হাজব্যান্ডকে নিয়ে মানে তার নিজের বাড়ির লোকেরা কি মানে একটা ভাবনা চিন্তা করছে, তারা তাদের মধ্যে যে একটা স্কেপটিসিজম রয়েছে ফিল্ম ওয়ার্ল্ডের এসব মানুষদেরকে নিয়ে, সেটাই আর কি সেই মহিলার কথায় আমরা বুঝতে পারছি। আর তারপরের সিনে একজন আর কি বুড়ি মহিলা, ঠিক আছে। তার স্বামী তার সঙ্গে আর কি ভালোভাবে ব্যবহার করেন না। তো তার স্বামী তাকে সবার সামনে অপমান করেছে, সেটা নিয়ে আর কি সে কান্নাকাটি করে যাচ্ছেন। হুম। তো এবারে তারপরের সিন থেকে এবারে আসল গল্পে আর কি ঢুকে পড়ছে সিনেমাটা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এস জে সূর্যার ক্যারেক্টারটা, সে এখানে একজন ফিল্ম ডিরেক্টর। হুম। সে পাবে বসে আর কি ড্রিঙ্ক করছে। তার একটা সিনেমা রয়েছে যেটা অনেক বছর ধরে আর কি রিলিজ হচ্ছে না, প্রডিউসারের সঙ্গে তার ঝামেলা হয়ে গেছে। প্রডিউসার আর কি নিজের ইগো ইস্যুর জন্য আর কি সেই সিনেমাটাকে রিলিজ করতে চাইছে না। তো মানে এস জে সূর্যার মানে ওখানে পুরো ক্যারিয়ারটা আর কি ঝুলে রয়েছে, একেবারে ডিপ্রেশনে চলে গেছে বেচারা। তারপরে পাবে ওইখানে কিন্তু একজন নতুন ফিল্ম ডিরেক্টর, সে নিজের আর কি সিনেমার সাকসেস পার্টি সেলিব্রেট করছিল, তার সঙ্গে আবার তার ঝামেলা হয়ে গেছে। আর নিত্য নৈতিক আর কি এস জে সূর্যার ক্যারেক্টার এরকম আর কি ব্রলস সারাক্ষণই করতে থাকছে, ঠিক আছে। আর এস জে সূর্যা এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, ঠিক আছে, ওই ক্যারেক্টারটার সঙ্গে ওর রিয়েল লাইফ ক্যারেক্টারে কিন্তু অনেকটা মিল আছে। এস জে সূর্যা, আপনারা যদি অ্যাক্টরের সম্বন্ধে যদি জেনে থাকেন, আপনারা নিশ্চয়ই এটাও জানবেন যে এস জে সূর্যা কিন্তু নিজে একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন। মানে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর। কিন্তু তার মানে যখন তিনি ডিরেক্টর ছিলেন ওই সময় তার অনেকগুলো সিনেমা, ঠিক আছে, সেগুলো অ্যাজ এ ডিরেক্টর সেলভ হয়ে গেছিলো, মানে সেগুলো আর কি প্রডিউসার রিলিজ করেননি। মানে কোনো কারণে সেই সিনেমাগুলো আর কি আর হয়নি, সেগুলো সেলভ হয়ে গিয়ে থাকে, সেগুলো আর পরে রিলিজ হয়নি। তো সেই কারণে এস জে সূর্যা
ডিরেকশন ছেড়ে অ্যাক্টিংয়ে নেমে পড়ে, তাকে অ্যাক্টিংয়ে নামতে হয়েছিল। আর ইরাইভি থেকে এস জে সূর্যার খুব নাম হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর। তারপরে আমরা তাকে অনেকগুলো সিনেমায় দেখেছি, তাকে আমরা স্পাইডারে দেখেছি, তাছাড়া মার্ক অ্যান্থনিতে দেখেছি, আরও অনেক সিনেমায় দেখেছি। অ্যান্ড আজকাল এস জে সূর্যা, ঠিক আছে, প্রায় প্রত্যেকটা সাকসেসফুল সিনেমাতে আমরা তাকে দেখতে পাচ্ছি। মানে একটা লাকি চার্ম হয়ে উঠেছেন উনি, হি হ্যাজ বিকাম আ লাকি চার্ম, ঠিক আছে। ওই তো সেই স্পাইডার আর ইন্ডিয়ান টু বাদ দিয়ে বাকি যতগুলো সিনেমাতে এস জে সূর্যা অ্যাপিয়ার করেছেন সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে বিশাল সাকসেস পেয়েছে। রিসেন্টলি সরিপোতা শনিবারম, যে সিনেমাটা নানির খুব সাকসেস পেয়েছিল, সেখানেও এস জে সূর্যা ছিল। তাছাড়া ধনুষের রায়নেও এস জে সূর্যা ছিল। তো এস জে সূর্যা আর কি মানে প্রত্যেকটা দ্বিতীয় হিট ছবিতে আর কি একটা আর কি ইম্পর্টেন্ট রোল প্লে করেই থাকেন। তো এস জে সূর্যার এটাই রিয়েল লাইফ। ফিল্ম ডিরেক্টর হিসেবে উনি শুরু করেছিলেন যে ক্যারিয়ার, কিন্তু পরক্ষণে আর কি তার সিনেমাগুলো আর কি সেভাবে ঠিকভাবে রিলিজ পেতো না। যেহেতু তার অনেকগুলো সিনেমা সেলভ হয়ে যায়, সেহেতু তাকে আর কি অ্যাক্টর হিসেবে নিজের ক্যারিয়ারটাকে আবার রিস্টার্ট করতে হয়। তো এরাইভিতেও তিনি একজন ফিল্ম ডিরেক্টরের রোল প্লে করছেন, যেখানে আর কি তার সিনেমা রিলিজ হচ্ছে না, তো তিনি ডিপ্রেশনে চলে গেছেন, অ্যালকোহলিক হয়ে গেছেন, আর এইসব আর কি ঝামেলা টামেলা তিনি করে বেড়াচ্ছেন, ঠিক আছে। আর এদিকে ববি সিমার ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি কলেজে আর কি সে ঝামেলা বাঁধিয়েছে একজনের সঙ্গে। তো তারপরে সেই ঝামেলার জোরে আর কি যার সঙ্গে তার ঝামেলা বেঁধেছে সে আর কি নিজের দল বল নিয়ে ববি সিমাকে মারতে এসছে। তো ববি সিমাও নিজের বন্ধু বান্ধবদেরকে ডেকেছে, তো তার মধ্যে বিজয় সেতুপতি ক্যারেক্টার আছে একটা। আর আমার পরে গিয়ে বুঝতে পারছি যে এই এস জে সূর্যা সে ববি সিমার দাদা। আর যখন সিনেমাটা যত দূর এগোচ্ছে আমরা বুঝতে পারছি যে সেই যে বুড়ি মহিলা যাকে আর কি তার হাজব্যান্ড ভালোভাবে ট্রিট করে না, তার হাজব্যান্ড তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন, সেই মহিলাটা কিন্তু এদের মা। আর ওই যে কর্পোরেট যে এমপ্লয়ি যে বলছে যে ফিল্ম ওয়ার্ল্ডের একজনের সঙ্গে তার আর কি বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, তাদের লাভ ম্যারেজ হচ্ছে, মানে বিয়ে ঠিক হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ হচ্ছে, সেই মহিলাটা কিন্তু এস ডি সূর্যার স্ত্রী। কিন্তু এখন ওই মহিলা আর এস ডি সূর্যার মধ্যে সম্বন্ধটা ভালো নেই, বিকজ উনি অ্যালকোহলিক হয়ে গেছেন আর তার সিনেমা রিলিজ হচ্ছে না। আর আবার এই প্লটের সঙ্গে না একটা ক্রাইম অ্যাঙ্গেলও রয়েছে। এখন সেই ক্রাইম অ্যাঙ্গেলটা কীভাবে জড়িত রয়েছে আমি এখানে আর কি সেটা বলতে পারবো না, সেটা বললে একটা স্পয়লার হয়ে যাবে। তো এই সিনেমার কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, যে মহিলাদের সঙ্গে আর কি পুরুষরা কীভাবে ব্যবহার করে থাকেন, ঠিক আছে। পুরুষরা আর কি মহিলাদেরকে মানে অ্যাজ গ্রান্টেড নিয়ে নেয়, মহিলাদের সঙ্গে ঠিকভাবে আর কি তারা ব্যবহার করে না। তো এই ব্যাপার স্যাপারগুলো আর কি আমরা সিনেমা দেখতে পাচ্ছি, মানে এটাকে কিন্তু কার্তিক সুব্বরাজ একটা অন্য রকমভাবে আর কি ব্যাপার স্যাপারটা দেখিয়েছে। তো আরও অনেক কিছু রয়েছে সিনেমাতে, সেগুলোতে আমি খুব একটা গেলাম না, ঠিক আছে, সেগুলো নিয়ে আর কি খুব একটা কথা এখানে বলছি না। আমি শুধু এটুকুন বলছি যে এই সিনেমাতে একটা ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল রয়েছে। আর পরক্ষণে আমরা কিন্তু মানে রিলেশনশিপ ডাইনামিক্সের মধ্যে বড়সড় চেঞ্জ দেখতে পাচ্ছি। এই যে এস জে সূর্যা, ববি সিমহা, তাছাড়া বিজয় সেতুপতি, তাছাড়া ওদের আর কি দলে আরও এক দুজন রয়েছে, তো তাদের মধ্যে যথেষ্ট আর কি বন্ধুত্ব রয়েছে, তারা একসঙ্গে কাজ করছে, একসঙ্গে তারা একটা ক্রাইম অ্যাঙ্গেলে জড়িয়ে পড়ছে। কিন্তু কি করে তাদের মধ্যে যে ডাইনামিক্সগুলো চেঞ্জ হচ্ছে, তাদের আর কি তাদের পরিবার কীভাবে এফেক্ট হচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। কিন্তু এগুলো সব আর কি জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে, কেন প্লট সম্বন্ধে আমি এখানে বেশি কিছু বলতে পারবো না। তবে সিনেমাটা খুব ইন্টারেস্টিং আর খুবই ভালো সিনেমা, মানে এটা মাস্ট ওয়াচ, এটা আপনারা অবশ্যই দেখুন। মানে মহিলাদেরকে আর কি পুরুষরা কীভাবে গ্রান্টেড মানে হিসেবে নেয়, মানে মহিলাদের সঙ্গে যে পুরুষরা যে অনেক সময় অন্যায় করে থাকে, তো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আর কি এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর মানে ফ্রেন্ডশিপের যে এই ডাইনামিক্সগুলো কীভাবে এখানে চেঞ্জ হচ্ছে, কীভাবে সবাই মতলবী হয়ে উঠছে, তো এই ব্যাপার স্যাপারটাও আর কি খুব সুন্দরভাবে আর কি সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই সিনেমা আমার যেটা মনে হয় আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে এখনও দেখেননি, তো আপনাদেরকে সাজেস্ট করছি সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। মানে এটা টরেন্ট থেকে আর কি আমি ডাউনলোড করে দেখলাম, তো আপনাদের সবাইকে আর কি সাজেস্ট করছি, ইটস আ মাস্ট ওয়াচ। তো আমার ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন,
তো আপনাদের মধ্যে যারা আর কি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আর কি ফিল্ম রিলেটেড আর কি এরকম ভিডিওস করতে থাকি। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।